আরে এই যে সবাই এত ব্যস্ত, কেউ খাবার খেয়ে ফেলছে, কেউ ছবি তুলতে দৌড়াচ্ছে, কেউ বা আবার একে একে বের হয়ে যাচ্ছে, কিন্তু অনুষ্ঠান তো এখনো শুরুই হয়নি। এই মঞ্চ, এই সাজসজ্জা আর এই পুরো পরিবেশের আসল আকর্ষণ তো এখনো বাকি। ফিরে আসুন সবাই, ফিরে আসুন, কারণ আজ আমরা তুলে ধরতে চলেছি চিত্রা আদুরির জীবনের গল্প। ছোট্ট রাজকন্যা থেকে আজকের এই পরিপূর্ণ রূপে তার এই যাত্রা। এই গল্পে থাকবে হাসি, থাকবে স্মৃতি, আর থাকবে ভালোবাসার মুহূর্ত। আর হ্যাঁ, পুরো অনুষ্ঠান জুড়ে, পুরো সময়টা জুড়ে চাই আপনাদের উচ্ছ্বাসিত হাসি, করতালি আর প্রতিটি মুহূর্ত আমার সঙ্গে মিলেমিশে থাকা। তবে চলুন শুরু করি, আর দেরি নয়, একসঙ্গে বসি আর এই গল্পের সাক্ষী হয়ে যাই। চিত্রা আমাদের পরিবারের সবার ছোট্ট আদরের মেয়ে। ছোটবেলা থেকেই যেন একটার পর একটা চমক নিয়ে আসতো সে। মিষ্টি মুখে দুষ্টুমি করা, সবার আদর কেড়ে নেওয়া, আর তার অদ্ভুত কাণ্ড কারখানা সব কিছুতেই ছিল একটা আলাদা রকমের মজা। আমরা তখন বলতাম, এই মেয়ে বড় হয়ে কি হবে? সে সবসময় একটা কথা বলতো, আমি বড় হয়ে রাজকন্যা হব। আর সত্যি সে আমাদের রাজকন্যা হয়েই রইল। তার দুষ্টুমিগুলো ছিল হাসির খোরাক, তার সরলতাগুলো সবার মনে গেঁথে যেত। आए हौले हौले जिंदगी, होठों पे उंगली चढ़ा के हम ताले लगा के चल गुमसुम तराने चुप के गाए, आधी आधी बांट ले आजा दिल की ये जमीन। थोड़ा सा तेरा सा होगा, थोड़ा मेरा भी होगा, अपना ये आशिया। इतनी सी हंसी, इतनी सी खुशी, इतना सा टुकड़ा चांद था, ख्वाबों के तिनकों से चल बनाए आशिया। লক্ষ্মী সোনা আদর করে দিচ্ছি তোকে, লক্ষ চুম মায়া ভরা তোর মুখে। লক্ষ্মী
বাবা আর মাম্মির অতি আদরের আদর্শ না, বড় মার ভালোবাসার মনা। নানু, আম্মু আর মামার নয়নমণি, ফুপ্পি কাকুর ভালোবাসার ধন, আর টুম্পা আপুর ছোট্ট আদরের বোন চিত্রা আদুরি ছিল এবং এখনো আছে সবার মধ্যমণি। সবার আদরের আদরিনী চিত্রা আদুরি ছোট্টবেলার প্রতিটি সময় ভরিয়ে রাখত তার দুরন্তদর্শীপনায়। দেখতে দেখতে বাবা মার একমাত্র কন্যা থেকে হয়ে উঠল ছোট্ট ভাইয়া আলভির একমাত্র বড় বোন, হয়ে উঠল দায়িত্ববান এবং প্রচুর যত্নবান একমাত্র বড় আপুতে। সময়ের সঙ্গে সঙ্গে সেই ছোট্ট মেয়ে হয়ে উঠল দায়িত্বশীল, মায়াবী আর সবার ভালোবাসার পাত্র। চিত্রা শুধু যে পড়াশোনায় ভালো ছিল তা নয়, বরং তার প্রতিটি কাজে ছিল একটা সৃজনশীল ছোঁয়া। স্কুলের বিভিন্ন অ্যাক্টিভিটি হোক কিংবা কোনো পারিবারিক অনুষ্ঠান, সে সবসময় সবার মধ্যমণি হয়ে থাকত। আর তার প্রাণবন্ত স্বভাব আর পরিশ্রমী মনোভাব আমাদের শুধু গর্বিতই করেনি, আমাদের দেখিয়েছে কিভাবে সঠিক পথে এগিয়ে যেতে হবে। আজ যখন পেছন ফিরে তাকাই, তখন তার প্রতিটি স্মৃতি আমাকে হাসায় এবং এক গর্বের অনুভূতি দেয়। আদুরি ছিল তার মায়ের একান্ত সহযোগী, ঘরের, ভাইয়ের, বাবার বিভিন্ন কাজে সে সার্বক্ষণিক সহযোগিতা করত। সত্যি লক্ষ্মী একটি মেয়ে আদুরি সত্যি সবার ভালোবাসা কেড়ে নেওয়ার মতো একজন।
দেখতে দেখতে আদুরি হয়ে উঠল আরো বড়, অর্থাৎ আরো দায়িত্ববান, আরো যত্নবান একজন মানুষ। কারণ তখন হয়ে গেল তার আরো অনেকগুলো ছোট ছোট ভাই বোন, রাইফা, সায়হান, আয়ান, তাসফিয়া এবং আরো অন্যান্য কাজিন যারা আছে, সবার বড় বোন চিত্রা আদুরি একদম বড় বোনের মতনই ছোট্ট ভাই বোনদেরকে নিজের সাথে নিজের আদরে কাছাকাছি রাখত, আর সবার আদরে সেও ছিল আদরিনী। কাজিনদের অন্যান্য কাজিনদের সঙ্গেও, যেমন শাওলি আপু, চৈতি আপু, আফসানা আপু, শুভ্র ভাইয়া, ফাহিম ভাইয়া, সবার সঙ্গে ছিল তার মধুময় সম্পর্ক। সত্যি ভালোবাসার এক জ্বলন্ত উদাহরণ, দৃঢ় উদাহরণ আমাদের আদর্শ। এবার আসি আদরির একমাত্র বড় বোনের প্রসঙ্গে, অর্থাৎ আমি টুম্পা আপু প্রসঙ্গে। কেমন ছিল টুম্পা আপু আর চিত্রা আদরির কেমিস্ট্রি, অর্থাৎ সম্পর্কের কেমিস্ট্রি? কিছু উদাহরণ দিলেই বোঝা যাবে। মনে পড়ে আদরি, আমি যখন তোমার জুনিয়র ল্যাবরেটরি স্কুলের টিচার ছিলাম, তখন কোনো কারণে মিস তোমাকে বকা দিচ্ছিল, আর তুমি বলেছিলে বোনের সাপোর্ট নেওয়ার জন্য, অর্থাৎ তুমি একটু প্রাউড ফিল করেই বলেছিলে, মিস ডু ইউ নো নুজহাত মিস ইজ মাই সিস্টার। মিসরা তো শুনেই হেসে কুটি কুটি আমাকে এসে বলছে, মিস দেখেন আপনার বোন তো আপনার সাপোর্ট নিয়ে খুব গর্ব করে সবাইকে বলছে আমি কিন্তু টিচারের বোন। শুধু তাই নয়, ছোট্ট ছোট্ট অনেক স্মৃতি, অনেক মজার, অনেক কিছু জড়িয়ে আছে তোমাকে নিয়ে। আমার বিয়ের সময় তোমাকে বলেছিলাম, আদরি দুলাভাইকে গেটে কিন্তু তুমি একমাত্র শালি হিসেবে টাকা চাবে, গেট ধরার টাকা হিসেবে বলবে 10,000 টাকা না হলে ঢুকতেই দিব না। কি বলেছিলে মনে আছে উত্তরে? বলেছিলে, আপু আমার 10,000 টাকা চাই না, 10 টাকা দিলেই হবে, আমি চিপস কিনে খাবো। বোকামে। সত্যি ছোট্ট ছোট্ট স্মৃতিগুলো আজ মনে পড়লে বড়ই হাসি পায়। তোমার সঙ্গে আমার ছেলে ইয়ামিনের সম্পর্ক তো অনেক মধুময়। ইয়ামিনের জন্মের পর তুমি ওকে নিয়ে কতই না আদর করতে, এত আদর করতে যে ইয়ামিন একটু বড় হলেই তোমার আদরে
ভয় পেয়ে যেত, কিন্তু আস্তে আস্তে ভয়টা কেটে গিয়েছিল। আমি অনেক সময় তোমার নাম ধরে বলতাম, ইয়ামিন খেয়ে নাও, আদর মাম আসবে। সেই ইয়ামিনের আদর মাম আজ বধূ বেশে তার নতুন জীবন শুরু করতে যাচ্ছে। তোমার জন্য অনেক অনেক শুভকামনা। खुशी का खुमार क्या कहना, खिले खिले चेहरों से आज घर है मेरा गुल गुलजार क्या कहना, खिले खिले चेहरों से आज घर है मेरा गुल गुलजार। আদুরি, তোমাকে এতদিনে আমরা বোন, মেয়ে আর পরিবারের হাসি খুশি প্রাণ ভ্রমরা হিসেবে চিনতাম, কিন্তু আজ থেকে তুমি হয়ে গেলে মিসেস। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানো, এখন থেকে তোমার বরের সঙ্গে তোমার সব দুষ্টুমির ভাগ নিতে হবে, মানে আর কেউ তোমার একার শিকার না। তোমার বর শাফিকেও বলতে চাই, ভাই তুমি কি জানো তুমি কত বড় চ্যালেঞ্জ নিতে চলেছ? চিত্রা আদুরি শুধু একটা মানুষ নয়, সে একটা পুরো ইনস্টিটিউশন। দুষ্টুমিতে পিএইচডি, হাস্যরসের মাস্টার্স আর ভালোবাসার ক্ষেত্রে একেবারে অলরাউন্ডার। তবে একটা কথা বলতে হয়, তোমার জন্য এ এক দারুণ ডিল, কারণ আদুরির মতো মজার, মিষ্টি আর যত্নশীল জীবনসঙ্গী পাওয়া ভাগ্যের ব্যাপার। আদুরি, তোমাকে বলি, এখন থেকে কিন্তু তুমি আর রাজকন্যা নাও, তুমি রানী। কিন্তু মনে রেখো, এই রাজত্ব শেয়ার করতে হবে। আর তুমিও জানো, শেয়ারিং ইজ কেয়ারিং। তোমার দুষ্টুমিগুলো এখন থেকে তোমার বরের জন্য সংরক্ষণ করে রাখো। এখন থেকে তোমার বরের জন্য একটা ছোট্ট টিপস, যদি কখনো মনে হয় আদুরি রাগ করেছে, সঙ্গে সঙ্গে চকলেট, ফুল আর একটু মিষ্টি কথা দিয়ে পরিস্থিতি সামলে ফেলো। তোমাদের দুজনের জন্য আমাদের একটাই শুভকামনা, তোমাদের জীবন যেন একটা মজার সিনেমার মতো হয়, যেখানে থাকবে হাসি, যেখানে থাকবে খুনসুটি আর থাকবে অফুরন্ত ভালোবাসা। মনে রেখো, জীবনে ঝগড়া হবেই, কিন্তু সেটা যেন 5 মিনিটের বেশি না থেকে। আর প্রতিদিন একে অপরকে নতুন করে ভালোবাসতে শেখো। আজকের এই দিন, এই মুহূর্ত, এটা শুধু তোমার জন্য নয়, আমাদের জন্য অনেক আবেগের। আদুরি, আজ তুমি জীবনের এক নতুন যাত্রা শুরু করতে চলেছ। তোমার এই যাত্রা যেন সুখ, শান্তি আর ভালোবাসায় ভরা হয়। আমরা জানি তুমি তোমার নতুন জীবনে তোমার সেই হাসি, সেই আলোর ছোঁয়া আর সেই মমতাময় মন নিয়ে এগিয়ে যাবে। তুমি যেখানেই থাকবে সেখানেই আলো ছড়াবে। আজ তোমাকে দেখে আমরা শুধু গর্বিত নই, আমরা নিশ্চিত যে তুমি তোমার জীবনের প্রতিটি অধ্যায়ে সফলতা আর ভালোবাসা নিয়ে এগিয়ে যাবে। তোমাদের জন্য আল্লাহর কাছে আমাদের এই প্রার্থনা, আমাদের শুভকামনা সবসময় থাকবে। অনেক অনেক ভালো থাকো।